বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। বিজেপির হাত থেকে বাঁচতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন একাধিক কর্মী। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌর এলাকার কয়েকজন তৃণমূল কর্মী যারা এতদিন সক্রিয়ভাবে তৃণমূলের সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন মিটিং মিছিলে অংশ নিতেন। তাদের অভিযোগ, দল হেরে যাবার পর নাকি বিজেপি কর্মীরা তাদের ওপর হামলা চালাচ্ছে, অনেকে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে, মারধর করছে, কিন্তু তৃণমূল তাদেরকে সুরক্ষা দিতে পারছে না। তাই আজ তারা কংগ্রেসে যোগদান করেন। কোন দলে যোগদান করলেন? তৃণমূল করতাম, তৃণমূল থেকে আমরা কংগ্রেসে যোগদান করতাম। সেটা কি কারণে? বিজেপির অত্যাচারে রাত্রির বেলা 12টার পরে যারা বিজেপি হয়েছে তারা আমাদের ছেলেপেলের ওপর প্রচণ্ড হারে অত্যাচার করছে। কিস্তি খামারি প্রচুর হারে করছে। কোন এলাকায় বাড়ি আপনাদের? 18 নম্বর ওয়ার্ড মৌচাক কলোনি। তাহলে কংগ্রেসে আসার পর নিরাপত্তাটা একটু পাবেন? এখন আশা করি তো পাবো। মানে তৃণমূলে থাকাতে কি নিরাপত্তা পাচ্ছিলেন না, তৃণমূলে থাকাতে আমরা নিরাপত্তা পাইনি। কারণটা কি? কারণ আমরা আমাদেরকে যারা বেলা 12টার পরে বিজেপি হয়েছে এরা এরকম অত্যাচার করছে। এই কারণে বাড়িতে তো বউ বাল বাচ্চা সবাইকে নিয়ে থাকতে হয়। এই কারণে আমরা কংগ্রেসে যোগদান করলাম। এর আগে কি সরাসরি তৃণমূল করতেন নাকি তার আগে কংগ্রেস করতেন? না, আগে কংগ্রেস করতাম, তারপরে তৃণমূল করছি। যেদিন অজয়দের তৃণমূল হয়েছে সেদিনকে আমরা সবাই তৃণমূল হয়েছিলাম। আপনার ওয়ার্ডেই তো শহর সভাপতিরও বাড়ি, ওয়ার্ড শুধু তৃণমূলের শহর সভাপতি যিনি ছিলেন তিনিও কি নিরাপত্তা দিতে পারছেন না না, আপনাদের? আমাদেরকে কেউ নিরাপত্তা দিতে পারছে না বলেই তো আমরা আজকে কংগ্রেসের হাত ধরছি। আবার কতজন যোগদান করলেন আজকে মোটামুটি 10-15 জনা, কোন কোন এলাকা থেকে? সব 18 নম্বর ওয়ার্ড। আগামী দিনে তাহলে কি সংখ্যাটা আরও বাড়বে আপনাদের? সংখ্যা আরও বৃহত্তম বাড়বে। অনেকে আসতে ভয় পাচ্ছে। হ্যাঁ, অনেকে আসতে ভয় পাচ্ছে। শুধু কি শান্তিপুর জেলা জুড়ে কি সারা জেলা ধরে সমস্ত এলাকায় সমস্ত মানুষ, প্রান্তে প্রান্তের মানুষ এখন কংগ্রেসে ফিরে আসছে। শুধু কি কর্মী নাকি জনপ্রতিনিধি বা দায়িত্বে থাকা? সমস্ত নেতৃত্ব বলতে যারা পঞ্চায়েত লেভেলে আছে, পৌরসভা লেভেলে আছে, তারা প্রত্যেকে যোগাযোগ করছে। কেউ বলছে 10 দিন পরে, কেউ 5 দিন পরে, কেউ কেউ প্রতিনিয়ত জয়েন করছে। প্রত্যেক দিন আমরা এক একটা জায়গায় যাচ্ছি, জয়েন করাচ্ছি। আপনাদের কথা যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে আবার দলে নিয়ে এলে শুদ্ধিকরণ হবে? আমরা একদম পরিষ্কার বলি, যারা সমাজে দুর্নীতিগ্রস্ত ক্রিমিনাল পলিটিক্স করেছে তাদেরকে আমরা কখনোই দলে জয়েন করাবো না। আমরা মনে করি কংগ্রেস দল পবিত্র দল, এই দলের সাধারণ মানুষ করবে, সাধারণ দলের মানুষের দল, তাই সেখানে কোনো ক্রিমিনালদের কোনো জায়গা নেই।